নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস ব্লগ। তো আগের দিন হাফ ব্লগ মানে ব্লগটার ভিডিওটা আমি হাফ ছেড়েছিলাম। তো বলেছিলাম যে এই জায়গাটার ভিডিওটা আমি আলাদা করে করব, তো ওই ভিডিওটা নিয়ে আমি আজকে চলে এসেছি। তো যেই মন্দিরটাতে গেছিলাম আর কি, ওই মন্দিরটার নাম হচ্ছে শিবম। তো জায়গাটা জানেন তো বেশ ছোট, কিন্তু খুব একটা বড় না। ইভেন একটা শপিং মলের ভেতরে, এটা যে দেখছেন পার্কিংটা, এটা একটা শপিং মলের ভেতর থেকে মানে ওদের ওইটা এন্ট্রেন্সটা ছিল আর কি। তো আমরা ওখান থেকে এন্ট্রিটা করে নিলাম, কিন্তু সুরজিৎ একটা ভুল করেছে, হচ্ছে ওখানে ভিডিও করা মানা ছিল, এই কারণে আমি করতে পারিনি। ইভেন ওটা না মানে লোকেশনটাও এমন জায়গায় দেখাচ্ছিল, সেখানে আমরাও কনফিউজ হয়ে গেছি। তারপর লোককে বললাম, তো ওনারা বললো এই শপিং মলের ভেতর দিয়ে চলে যান। তো তারপর ওখানে আমরা পার্কিং করে চলে এলাম। তো সুরজিৎ ভুলটা করেছে, যেটা হচ্ছে তো 500 টাকার যে টিকিটটা করিয়ে নিয়েছে সেটা দরকার ছিল না, গেস্টওয়ালা, ওটা আমরা জেনারেলেও করতে পারতাম। তো মন্দিরে ঢুকেই গেছি, দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর জায়গাটা কিন্তু এত মানে বেশি বড় না, কিন্তু এতটাই সুন্দর, খুব স্নিগ্ধ, এত ভালো লেগেছে আমার। এতগুলো মন্দির গেছি, তার মধ্যে যেন সব থেকে এখনো পর্যন্ত এটাই আমার ভালো লেগেছে। হ্যাঁ, ডেফিনেটলি ইস্কন টেম্পেলও ভালো ছিল, আদি যোগী ভালো ছিল, বাট এটা বেশ সুন্দর। তো এখানে না এই যে দেখছেন শিবের এই যে রুদ্রাক্ষ, এরকম কাটোরি কাটোরি করে সব রাখা ছিল। এবার তো কাটোরির মধ্যে রাখা ছিল। তো আমরা প্রথমে এটা এক টিকিট লেগেছে আপনার 500-এর মধ্যে ছিল, তারপরে আবার এটার জন্য একটা আপনার টোকেন 100 মতো নিয়েছে এরা। তো এইগুলো নিয়ে প্রত্যেকটা এই যে ঘুরে ঘুরে সবাই একটা একটা করে নাম জপতে জপতে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বলতে বলতে একটা একটা করে সমস্ত ওই বাটিগুলোর মধ্যে একটা একটা করে রুদ্রাক্ষ শিবের নাম জপে জপে ফেলতে হচ্ছে। এখানে শ্রীহান দেখছেন এটা কত সুন্দর করে করেছিল, আমি তাই আপনাদের সাথে শেয়ার করেছি, পুরো ব্যাপারটা বললাম। এর জন্য ভিডিওটা না অনেকটা বড় হতে চলেছে, তাই আগেই বললাম। এই যে গাছটা রয়েছে এখানে সবাই উইশ আর কি, কারোর কোনো প্রবলেম থাকলে সেই জন্য এখানে ধাগা বাঁধে। তো আমার কাছেও দুটো আছে, একটা সুরজিতের একটা আমার। আর আমার পাপা তো এখানে অলরেডি পুজো দিয়ে দিয়েছে, আপনারা দেখলেন রুদ্রাক্ষ নিয়ে ও পাপার কোলে বসে বসে সুন্দর পাপা কাটুরিটা ধরেছে, ও একটা একটা করে সব ফেলেছে। একটা হাতে একটুখানি লেগেছে, বাট আর একটা হাত দিয়েও পুরো করেছে ব্যাপারটা। তো যাই হোক, তাই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। আর এই যে এখানে সুরজিৎ আমাকে বলছে তুই এখানে ধাগাটা বেঁধে দে। আমি আবার জিজ্ঞাসা করলাম আমি কি দুটো ধাগাতে দুটো আলাদা আলাদা বিষ করবো? বলতে হ্যাঁ, দুটো আলাদা আলাদা বিষ। তো এখানে শ্রীহান আর আমি যাচ্ছি ওপরে, যে গণপতি বাপ্পা দেখছেন কি বিশাল মূর্তিটা, সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। তো শ্রীহানকে নিয়ে আস্তে আস্তে করে আমি সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। পিছন থেকে সুরজিৎ ক্যামেরাটা ধরেছে, যতটা পারলাম ডেফিনেটলি দেখালাম। কি হয় বলুন তো, বাচ্চাটার এমনি হাতে লেগেছে তো, আর ওকে নিয়ে খানিকটা যতটা পেরেছি করেছি, পুরোটা করতে পারিনি। খুব বড়, মানে যেমনি শিবটা বড় সেরকম গণপতি বাপ্পাটাও বিশাল বড় মন্দিরটা। আমি ডেফিনেটলি অনেকগুলো রিলস বানিয়েছি, রিলস যখন দেখবো ওগুলো শেয়ার করবো, যখন আপনারা অতি অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন ভালোভাবে। তো এইটা হচ্ছে শিব মন্দির। না অনেকগুলো না এখানে রিচুয়ালস আছে পর 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 পর। চলুন এবার এখানে রয়েছে কি জানেন, এখানে ভেতরে কেদারনাথ, বদ্রীনাথ এগুলো সমস্ত কিছু এনারা তুলে ধরেছেন, 4 ধাম এটা। তো এটা হচ্ছে আপনার মানে একটা একটা করে ধাম আর কি তুলে ধরেছে, মানে ছোট আর কি। আমি ঋষিকেশ, দেখুন ওপরে ওপরে লেখা আছে, আমি আপনাদের সাথে শেয়ার করছি পুরো ব্যাপারটাই। তো এত সুন্দর লাগছে না। আপনারা যদি ব্যাঙ্গালোরে কেউ থেকে থাকেন তো অতি অবশ্যই এই টেম্পলটা একবার, দেখুন বদ্রীনাথ, তো টেম্পলটা অতি অবশ্যই একবার এসে ভিজিট করবেন, খুবই ভালো লাগবে আশা করছি। তো মানে এটা হচ্ছে কেদারনাথ। তো 4টে ধামকে এরা তুলে ধরেছে এই ভেতর দিয়ে, মানে সরু একদম রাস্তাটা। এই দেখুন এটা না পুরো বরফের, মানে কি সুন্দর ব্যাপারটা, পুরো বরফ, কিন্তু এটা অন্য কিছু না। মানে হাত দিলাম আইস, মানে হাত দিচ্ছে সবাই, মানে কয়েনও দেওয়া দেখছি। তো যাই হোক, এখান দিয়ে আবার চলে যাচ্ছি আমরা পরপর। শ্রীহান খুব মজা পাচ্ছে জানেন তো, ও যদিও বা পাপা ওকে আর এখানে আর রেস্ট নিচ্ছে না, প্রচণ্ড সরু সরু গলিগুলো বুঝতেই পাচ্ছেন। মানে আমি যে যাচ্ছি সুরজিৎ, আমরা দুজন একসাথে যেতে পারবো না, একজন একজন করে যেতে হবে এরকম। তো শ্রীহানকে আর রিস্ক নেয়নি, কোলে করেই চল বাবা, তুই একই তোর লেগেছে। আর এখানে তারপর বেরিয়ে এসে শিবের মাথায় জল ঢালতে হবে। তো আমিও এখানে শিবের মাথায় জল ঢেলে নিলাম। এখানে সমস্ত জায়গাগুলোতেই একজন একজন করে পুরোহিত রয়েছেন, যারা নাকি পুজোর জন্য হেল্প করছে। তো এখানে আরতিটা মাথায়, শ্রীহানের মাথায় ঠেকে দিলাম, আর পাপার মাথায় ঠেকিয়ে নিয়েছে। তো এখানে একটা বড় মতন ড্রাম। আজকে এই মন্দিরটাতে আসাতে না, শ্রীহানের জন্মদিনের দিন যেন মনে হয় পুরোটা সার্থক হলো আমাদের ঘোরাটা। মানে এটা ঘোরাও হয়ে গেল, আর ভীষণ সুন্দর মন্দিরটা, মানে খুব
বিশাল বড় না, আবারও বলছি, কিন্তু এতটাই সুন্দর, প্রত্যেকটা জিনিস ওরা খুব সুন্দর করে তুলে ধরেছে। আমরা যদিও সবাই তো আর যেতে পারি না, কামাখ্যা বলুন, সে সমস্ত জায়গায় আর কি, তো এইগুলো না সমস্ত এই ধামগুলোকে আর কি তুলে তুলে ধরেছে। এখানেও শিবলিঙ্গ রাখা আছে দেখুন। তো খুব সুন্দর জায়গাটা, যদি আপনাদের পক্ষে সম্ভব হয় অতি অবশ্যই এসে একবার দর্শন অতি অবশ্যই করে যাবেন। যদিও বা আমি ব্লগটা বেঙ্গলিতে করছি, আমার অনেক বন্ধুরা আছে যারা নাকি বেঙ্গলি অত বেশি বোঝে না, হিন্দি বা ইংলিশ বোঝেন, তো স্টিল যেহেতু আমি বেঙ্গলি ব্লগিং করি তার জন্য বেঙ্গলিতে করছি। তো কিন্তু যারা বুঝতে পারছেন তো তারা তো ডেফিনেটলি, বেঙ্গলি যারা আছেন এখানে তারা তো বুঝতেই পারছেন, আর ডেফিনেটলি ভিডিওটা তো দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর। তো অতি অবশ্যই পারলে একবার দর্শন তো করেই যাবেন যদি পসিবল হয়। তো এখান থেকে সমস্ত কিছু দেখে আমরা এদিকে বেরিয়ে গেলাম। এইখানে হচ্ছে বড় যে শিবটা, এখানে এই শিবটা হচ্ছে সব থেকে বড়। এটা না অনেক রিলস, অনেক ভিডিওতে আমরা দেখেছি, আমরা রিলস দেখেই এখানে এলাম, কিন্তু এসে যেন মনে হলো সার্থক। মানে রিলস থেকে যখন শ্রীখানের বার্থডেতে পুজোই দেবো তো ভাবলাম যে এখানেই দেই। তো এখানে আমাকে সুরজিৎ একটা শিক্ষা আর ওখান থেকে কালেক্ট করতে হলো আর কি। আর এরকম কলা পাতার মধ্যে আপনাদের দিয়া দিয়েছে, আর একটা কিছু দিয়েছে, ওটাও ও ঠাকুরের ওখানে না গিট বাঁধা আছে, ওটা খুলে খুলে ঠাকুরের কাছে দিতে হবে। চলুন পুরোটা দেখাচ্ছি আপনাদের। তো এখানে এই জায়গাটা থেকে আগে আমি প্রদীপটা জ্বালিয়ে নিলাম, জ্বালিয়ে নিয়ে ওখানে জলে ছাড়তে হবে, ছেড়ে ভাসিয়ে দিতে হবে আর কি। আর ওদিকে গিয়ে শিক্ষাটা অলরেডি ফেলে এসেছি, ওখানে অনেকে কয়েন ফেলেছে আর কি, ওই কয়েনটা ওখানে ফেলতে হয় ওই দিক, মানে এই ছোটো মতন এই ডোবাটার মধ্যেই আর কি অন্য সাইডে। তো এই হচ্ছে জায়গাগুলো, এরমভাবে সমস্ত জায়গায় না ওই প্রদীপ জ্বালিয়ে রেখেছে যাতে সবাই জ্বালাতে সুবিধা হয়, মানে দিয়া বা ধূপ আগরবাতি বা কুচবি সমস্ত কিছু জ্বালানোর জন্য। তো কোনো আগুন আমি প্রথমে খুঁজছিলাম, সুরজিৎ বললো খুঁজছিস কোথায়, এখানেই তো রয়েছে। তাহলে মুখে, তাহলে ভালো কথা। তো এখানে আমরা যাচ্ছি, মানে এখানে না পুরো রেলিং করা একটার পর একটা, মানে আপনার অসুবিধা হবে না, ওদের ওখানে পুরো ডিগে করা, একটা থেকে ঢুকবেন তো তারপরে একদম এন্ডে গিয়েই বেরোবে। তো সমস্ত পুজো এখান থেকে সুরজিৎ কালেক্ট হলো আপনাদের হচ্ছে ধূপকাঠি ঠাকুরকে দেখাবার জন্য। তো সিরিয়াসলি আজকের দিনের জন্য মানে ভীষণ ভালো লাগছে আমাদের। সবথেকে বড় কথা, আজকের দিনটা আমরা বলতে বলতে ফিরছিলাম, মানে এখন বাজে ধরুন এইখানে যখন ছিলাম 5টা 5:30। তো শ্রীহানের জন্মের টাইম হচ্ছে 6:10। তো সেখান থেকে সন্ধেবেলা, তো আমরা সেটাই বলতে বলতে এখনও তুই জন্মাসনি জানিস তো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখান থেকে আমরা যাচ্ছি, এখানেও পুরোহিত দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে পুজো হচ্ছে আর কি, অনেকে দিচ্ছেন পুজো। এখানে মোটামুটি এখানে মেবি খই ফই কিছু এরকম দিয়ে, আমরা ওইটা করিনি যদিও বা, আমরা নর্মাল আপনার এটা মেবি কিছু মানসিক বা কিছু অন্য কিছু থাকলে, পুজো করানো থাকলে বা অন্য কোনো হতে পারে, আমি এটা জানি না ঠিক এক্স্যাক্টলি কিসের পুজো হচ্ছে এখানে। অনেকে এরকম খই দিয়ে এরকম এখানের মধ্যে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলছে। তো যাই হোক, আমি এখানে ধূপটা জ্বালিয়ে ঠাকুরকে দেখিয়ে আপনাদের ওখানে ঠাকুরের একদম শিবের সামনে শিবজিকে দেখিয়ে এখানে আমি রেখে দিলাম আগরবাতিগুলো। মানে এখানে রাখার জায়গা আছে আপনাদের ধূপটা গুজে রাখার, যেরকম হয় আর কি প্রত্যেকটা মন্দিরেই, তো ওইরকমভাবে। আর এখানে দেখুন শ্রীহান একটা হাতে যে লেগেছে, ওর কিন্তু বেসিক্যালি রিপোর্ট নর্মাল এসছে, কেন যে করে দিল আমি সেটাই ভাবছি। না হলেও হতো, ওষুধ দিত, মেডিসিন দিত, একটা ব্যাগ পাওয়া যায় ওইটার মধ্যে দিয়ে দিত, কিন্তু যাই হোক দিয়েছে ডক্টর যখন, তখন 1 উইক থাকুক, এমনি সবই করছে ও, মানে খুব একটা মানে খুবই ওই হাতটা নিয়েই সব কিছু করছে। ইভেন একবার তো ক্ল্যাপও করেছিল যখন প্লাস্টার করার আগে। যাই হোক দিয়েছে যখন 1 সপ্তাহ থাকুক, এমনি তো রিপোর্ট তো নর্মালই আছে। তো যাই হোক, এখানে চলে এসেছি আমরা, যেটা যে বললাম না কালো কালো এরকম, আপনাদের এখানে দেখুন সবাই এখানে দেখে দিয়েছে খুলে খুলে ঠাকুরদের কাছে। তো সুরজিৎকে বললাম যে তাহলে তুই এটা দিয়ে দে, আমি তো ধূপটা তো দিয়ে দিলাম ঠাকুরকে। তো এটা কালো কাপড়ের মধ্যে বাঁধা কিছু ঠাকুরেরই জিনিস হবে, যেগুলো ঠাকুরকে দিতে হবে আর কি, এরকম পুজোর সামগ্রী হবে কিছু। তো সুরজিৎ সেরমভাবে রাখা আছে, সেরমভাবে এখানে পুরোহিত কিছু ছিল না। তো এখানে ঠাকুরদের কাছে, সমস্ত ঠাকুরদের কাছে এখানে না নারায়ণ, মানে নারায়ণের ইয়ে রয়েছে সমস্ত, তো রাহু কেতু আর কি এরকম ব্যাপার এখানে লেখাও আছে। তো সেই অনুযায়ী ও গোল করে ঘুরে ওরমভাবে যেরমভাবে সবাই করেছে ও সেভাবেই করে ব্যাপারটা
বেরিয়ে এলো। তার পাশে আমরা ঘুরতে ঘুরতে ওখান থেকে যখন বেরোচ্ছি তখন দেখলাম মোটামুটি সমস্তটা আমরা দর্শন করে নিয়েছি। আপনারা কমেন্টে অতি অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটা, যে মন্দিরটা কেমন লাগলো না লাগলো। আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণই। তো এখানে না একটা ছোট মেলা মতো বসেছে, তো দেখলাম এখানে অনেক টিপের পাতা। আমার টিপগুলো সব শ্রীহান কোথায় কোথায় ফেলে দিয়েছে, মানে কখনো কোনো শাড়ি বা সালোয়ারের সাথে পরতে গেলে পাই না। তো দেখলাম এখান থেকে বেরোনোর পথে এরকম ঝপঝপ করে কয়েকটা টিপের বক্স আর কি তুলে নিলাম, বিন্দি তুলে নেওয়ার পরে এখন এখানে শ্রীহান রীতিমতো খেলনা দেখে তো ঝুলে পড়ছিল যে চাই চাই চাই। কিন্তু বিশ্বাস করুন ঘরে এত ভরে গেছে না, মানে এরপর আমাদেরকে বেরিয়ে যেতে হবে এরকম একটা ব্যাপার। সারা জায়গায় সমস্ত টয়েস টয়েস টয়েস। তো এখন চলে এসেছি আমরা পার্কিং জোনে। এখান থেকে মানে আর কি মন্দির থেকে এক্সিট করেই আমরা মানে একদম পার্কিংয়েই ডিরেক্ট এক্সিটটা হচ্ছে আর কি। এটা আর কি একদম একটা শপিং মল ওপরে। তো যাই হোক আমরা শপিং মলের এখানে চলে এসেছি। এইটা বিয়ের আগে নাকি সুরজিৎ গেছিল আগে বন্ধুদের সাথে, তো তখন ওর তো ভীষণ পছন্দ, ভালো লেগেছিল। ও আমাকে আগে বলেছিল এখানে এমনি একটা মন্দির আছে, আর আমি না যবে থেকে বলেছিল তবে থেকেই ভাবছি যাবো যাবো যাবো, কিন্তু এত শুভ দিনে এত ভালো দিনে যে যাওয়া হবে সেটা ভাবতে পারিনি। বাট খুব ভালো একটা দিনে যাওয়া হলো। তো এখন আমরা বাড়ি ফেরার পালা। বাড়িতে গিয়ে আজকে দিদিদেরকে ডেকেছি, আমাদের এখানে খাওয়ার দাওয়া করবো একসাথে সবাই মিলে। আর শ্রীহান আমার দিদি আজকে একটা সুন্দর করে বলেছে কেক বানিয়ে আনবে শ্রীহানের জন্য। আমি বললাম ঠিক আছে। ও আগের বছর বার্থডেতেও জানেন তো ওর জন্মদিনের আগের বছরও আগের দিনই কারো হয়ে গেছিলো সেলিব্রেট। তারপর দিদি পরের দিনও মানে জন্মদিনের দিন কেক বানিয়ে এনেছিল। এবারও দিদি বলেছে ঠিক আছে তোরা যা ঘুরে আয়, আমি ওর জন্য একটা কেক বানাবো, আমি আসবো। বললাম তাহলে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো রাত্রিবেলা। তো মোটামুটি এখন তো সন্ধ্যা হতে যায়। এখন কি সুন্দর ওয়েদারটা বলুন। আর ব্যাঙ্গালোরের সব থেকে ভালো কী লাগে জানেন, দুদিক দিয়ে এরকম গাছ যাবে আর মাঝখান দিয়ে রাস্তা, এত সুন্দর লাগে না দেখতে। দুদিকে গাছ আর মাঝখান দিয়ে যখন যাই এত ভীষণ ভালো লাগে। তো এবার বাড়িতে এসে ব্লগটা কন্টিনিউ করছি, বুঝতেই পারছেন কেকটা দেখে। তো দিদিরা এসে গেছে কেক নিয়ে। তো এখন আমাদের চলছে শ্রীহানকে কেক কাটানোর তোড়জোড় আর কি। আর কি বলুন তো, দিদি এই কেকটা বানিয়েছে, কি সুন্দর হয়েছে বলুন। ও না খুব ভালো কেক বানাতে পারে, বেসিক্যালি ও মানে খুব ভালো কেক বানাতে পারে। আর পুরো পুরো একদম ভালো প্রফেশনালওয়ালা একদম ওর ভালো হয় আর কি। তো যাই হোক এখানে জিজু দিদি আর আকাঙ্ক্ষ চলে এসেছে। এখন আজকে তো দাদা আর ভাই মিলে বেশ ভালোই খেলছিল এতক্ষণ ধরে। এসে ড্রেসগুলো আমিও চেঞ্জ করে নিলাম একটুখানি। বেবিকে করাইনি কারণ যেহেতু ওরই প্রোগ্রাম, তো ওকে করাইনি, যেহেতু ও এটা নতুন জামা আরও আছে। বাট এই হাতটা নিয়ে না বারবার জামা খোলা পড়া করতেও অসুবিধা, তো ওই কারণে ও করতেও চাইছে না, ঘ্যান 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 করছে। আর আমার ঘরে যে এই যে জিনিসপত্র পড়ে আছেন এগুলো প্লিজ একটু ইগনোর করবেন, কারণ এগুলো শ্রীহান ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি, সমস্ত কোথা থেকে কুড়িয়ে কুড়িয়ে কী যে নিয়ে আসে। এখানে দেখুন দাদার সাথে ছোটাছুটি করে খেলছে ওনারা। আর এদিকে বার্থডের কেক অলরেডি কাটা হয়ে গেছে, যেটার ভিডিও আমি বানাতে পারিনি। তো আজকে বার্থডেটা বেশ ভালো কাটলো শ্রীহানের। হ্যাঁ পেঁপের ঝোল আর কি আরো লাউ দিয়ে ঘন্ট নাকি বলে ওটা, ডাবের ডাল। তো এখানে আমরা একটু আকাঙ্ক্ষকে রাখাচ্ছিলাম আর কি, যে আজকের মেনু বলছিলাম যে এই সব হয়েছে, তোকে আজকে এগুলোই খেতে হবে, তো যেগুলো বাচ্চাদের একেবারেই পছন্দ না। তো এখানে ভাইয়ের কথা হলো তুমি বসবে গাড়িতে, আমি না সরি তুমি চালাবে, আমি বসবো, চালাতে তোমাকেই হবে। তো যাই হোক বার্থডেটা তো খুব ভালো কাটলো আজকে। সব থেকে বেশি বড় কথা হচ্ছে আগের দিন তো এমনি বড় করে বার্থডে সেলিব্রেট হয়েই গেছে, এটা আর কি ছোটো মোটো নিজেদের মধ্যে। কিন্তু আশা করছি আপনারা শ্রীহানকে অনেক 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 আশীর্বাদ করেছেন যাতে ও মানে বড় হয়ে খুব ভালো মানুষ হয়, নিজের পায়ে দাঁড়ায় খুব ভালো করে। তো আজকের ব্লগটা বেশ অনেকটা লম্বা হয়ে গেছে, তো আর আমি ব্লগটাকে বড় করব না। আজকের ব্লগটা এখানেই আমি এন্ড করব। নেক্সট ভিডিও নিয়ে খুব জলদি দেখা হচ্ছে আপনাদের সাথে। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর শ্রীহানকে অনেক 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 আশীর্বাদ করুন যদি না করে থাকেন তো। তো যাই হোক বন্ধুরা, তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করব। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের একটি সুন্দর ব্লগ নিয়ে। তো এখনের জন্য বাই বাই সবাইকে বন্ধুরা, সবাই খুব 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 ভালো থাকে।